আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শুরু করব ডিএনএর ভৌত আর রাসায়নিক গঠন। গতদিন ভৌত গঠনের ছবি আঁকাইছিলাম আমরা, তাই না? আজকে আরেকবার আঁকবো, কারণ বোঝার সুবিধার জন্য, মানে এইটা ডিটেইলস বুঝবো। হ্যাঁ, আর ডিএনএর ভৌত গঠন আর রাসায়নিক গঠন বোঝা হয়ে গেলে আমরা ফেলে আসা যে পাতাগুলা 2 পৃষ্ঠা আছে ওইটা বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা আজকে বিস্তারিত জানবো ডিএনএর ভৌত এবং রাসায়নিক গঠন। তাহলে দেখো, প্রথমে এখানে রাসায়নিক গঠন, এটা হলো ভৌত গঠন। তো রাসায়নিক গঠনটা আঁকো আমার সাথে সাথে। রাসায়নিক গঠনটা আমার সাথে সাথে তোমরা আঁকো। রাসায়নিক গঠনে দেখো যে বই আছে, বই দেখে করতে পারো। আঁকার সময় অবশ্যই একটু খেয়াল রেখো যে বামে একটু জায়গা রাখতে হবে আর কি। হ্যাঁ, তো যেমন ধরো এখানে একটা অ্যাডিনিন। তো অ্যাডিনিন কিরকম একটা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আসলে তো অ্যাডিনিন দেখতে এরকম না। হ্যাঁ, অ্যাডিনিন দেখতে এরকম না, এটা জাস্ট রূপকথে দেখানো হয়েছে। হ্যাঁ, আর অ্যাডিনিন দেখতে কেমন সেটা তো আমরা আগেই জেনেছি, তাই না? অ্যাডিনিন দেখতে কেমন সেটা আমরা আগেই জেনেছি, কিন্তু এটা হলো রূপকভাবে দেখানো হয়েছে। অ্যাডিনিন সাথে থাইমিন যুক্ত। এবারে খারাপ হবে আমরা ভুলে গেলাম। আমরা তোর বন্ধুরা কি বৃষ্টিতে আটকা পড়ছে? একটা বিষয় মনে রাখবা, আসলে যে বর্ষাকালে বৃষ্টি হবেই, তাই না? বর্ষাকালে বৃষ্টি হবে। এখন যদি বোর্ড পরীক্ষা থাকতো, তাহলে কি তোমরা বোর্ড পরীক্ষার দিনে বৃষ্টির কথা বলে পরীক্ষা দিতে যেতে না? অবশ্যই যেতা, ঠিক না? তাই কি না? এখন যদি ধরো কোনো দেশ আমাদের দেশের উপর আক্রমণ করে এবং বলা হয় যে এখানে বোম্বিং হবে রাজশাহীতে, তাই আপনারা সবাই এক্ষুনি আধা ঘন্টার মধ্যে রাজশাহী থেকে গ্রামে চলে যান। তখন মনে করো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তখন তুমি বলবা যে বৃষ্টি হচ্ছে তাই যাবো না, তাই বলবা? যে কোনো ভাবেই হোক তুমি কিন্তু যাবাই, তাই না? তো তোমার ক্যারিয়ার এরকমই, কিন্তু যে তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না ক্যারিয়ারের ক্ষেত্রে, তাই না? তোমাকে বৃষ্টি হলে ব্যবস্থা আছে তো, ছাতা নিয়ে আসা যাবে, রেইনকোট পরে আসা যাবে। বিগত বছরে আমি অনেক স্টুডেন্টকে দেখছি রেইনকোট পরে চলে আসতো, বুঝছো? রিক্সায় ছাতা নিয়ে চলে আসতো। একটা কথা মনে রাখবা যে আমি কিন্তু বৃষ্টি হোক, যুদ্ধ হোক, যাই হোক, আমি কিন্তু পড়া চালু রাখবো। তখনই বন্ধ রাখবো যদি অর্ধেকের বেশি সংখ্যক আমাকে ফোন দিয়ে অনুরোধ করে, তাহলে বন্ধ রাখবো, তাছাড়া কিন্তু বন্ধ রাখবো না। ঠিক আছে? এবং আমি সময় মতো এই ক্লাসে ঢুকবো। যুদ্ধ বাঁধলেও ক্লাস চলবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে এটা মনে করো টি থাইমিন। এরপরে দেখো একটু দূরে লিখবে, এখান থেকে দ্বিতীয়টা একটু দূরে করতে হবে। হ্যাঁ, এটা হলো জি, এটা হলো সি। তারপরে দেখো, দেখতে পাচ্ছ না? আচ্ছা, তোমরা অবশ্য বই দেখেও আঁকতে পারো, সমস্যা নাই বই থাকলে। হ্যাঁ, একটু নিচে আছে, তবে একটু দূরে দূরে আঁকবা, এটা হলো কথা। হ্যাঁ, এই কথা আমরা আঁকলাম। হ্যাঁ, একটা কথা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এটা পরীক্ষায় খুব আসে, সেটা হলো যে এই যে নাইট্রোজেনাস ক্ষারকগুলা, তাই না? এর মধ্যে নাইট্রোজেন আছে, সেজন্য এদেরকে আমরা নাইট্রোজেনাস ক্ষারক বলি, তাই না? এবং এরা ক্ষারধর্মী, তাই এদেরকে ক্ষারধর্মী বলি। তারপর পরে আবার শীতের সময় সমস্যা, তুমি এত দূরে এবার প্লাস্টিকটা এত দূরে, তাহলে শিখতে সুবিধা হবে। দূরে দূরে সবাই আসবা। তো এরা কিন্তু মনে রাখতে হবে, এরা একে অপরের বেস, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, একে অপরের সম্পর্ক আর কি, তাই না? যেমন ধরো যে তুমি যদি এইভাবে দাও, ইচ্ছা মতো দাও, তাহলে হবে না। এখানে সবসময় মনে রাখতে হবে
এর সাথে টি যুক্ত হয় অথবা টির সাথে এ যুক্ত হয়, আবার সির সাথে জি যুক্ত হবে অথবা জির সাথে সি যুক্ত হবে। কিন্তু কখনো এমন হবে না, যেমন ধরো এর সাথে জি দিয়ে দিলাম অথবা এর সাথে সি দিয়ে দিলাম, এইভাবে যুক্ত হতে এরা পারে না, তাই না? যুক্ত হওয়ার ক্ষেত্রেও তো যৌগমূলক বা মূলক এটা সেটা ব্যবহার থাকে, তাই না? যোজনী থাকতে হয় লিঙ্ক করার ক্ষেত্রে, তাই না? তো এই লিঙ্ক করার ক্ষেত্রে এরা এইভাবে করে লিঙ্ক করে, একে অপরের সাথে যুক্ত হয়। তো এইটা হবে না, মানে এরকম কোনো সংযুক্তি ঘটবে না। অথবা আগে ধরো জি দিলাম পরে এ দিলাম, অথবা আগে সি পরে এ দিলাম, এগুলো কিন্তু হবে না। এটা হবে, এটা হবে। এটা মেডিকেল অ্যাডমিশনে কিন্তু আসছিল, হ্যাঁ? কোনটি সঠিক, এভাবে মেডিকেল অ্যাডমিশনে 12 সাল এবং 17 সালে আসছিল। কোনটি সঠিক, 12 সাল আর 17 সালে আসছিল, কোনটি সঠিক? তো তাহলে এটা মনেও রাখতে হবে। তো মনে রাখার জন্য একটা টেকনিক সবসময় করবা, সেটা হলো এ আছে, এতে মনে রাখবা এতে এসো, এতে এসো, আর টিতে টক খায়, এসো টক খায়। তো টক তো খাওয়া যায়, তাই না? তারপরে এটা সি আছে, তাহলে সিতে চলো, জিতে যায়, চলো যায়। তো এসো টক খায় চলো যায়, এসো টক খায় চলো যায়, এগুলো হবে না। কারণ এগুলো দেখো মিনিংটাও ভালো না। এতে এসো জিতে গয়েশ খায়, গয়েশ খাওয়া যায়? খাওয়া যায় না, তার মানে এটা হবে না। মনে রাখার জন্য গয়েশ খাওয়া যাবে না, খাওয়া যাবে? খাওয়া যাবে না, তাহলে এটা হবে না। আবার দেখো যে এদিক থেকেও বলো এসো গয়েশ খায়, খাওয়া যাবে না। এসো ছাই খায়, ছাই খাওয়া যাবে? ছাইও তো খাওয়া যাবে না, তাই না? তার মানে এটা ক্রস, এটা হবে না। তাহলে মনে রাখবা এতে এসো টিতে টক খায়, এসো টক খায়, এটা হবে। চলো যাই, এটাও হবে। তাহলে এসো টক খায় চলো যায়, এটা হবে। এখন বন্ধন, এই যে সমান সমান দিচ্ছি না, এই সমান সমান মানে কি, দুইটা হাইড্রোজেন বন্ধন এর সাথে যুক্ত হয়, সমান সমান। আর এটাতে তিনটা দেওয়া আছে, মানে কি তিনটা হাইড্রোজেন একে অপরের সাথে যুক্ত হয়, বুঝতে পেরেছো? তো কিন্তু এই যুক্ত হওয়াটা যে যার সাথে যুক্ত হবে তার সাথেই তোমাকে লিখতে হবে, অন্য কারোর সাথে লিখলে তো হবে না, তাই না? যেমন হলো মানুষের বিয়ে হয়, মনে করো একটা ছেলের সাথে একটা মেয়ের, অথবা একটা মেয়ের সাথে একটা ছেলে। তো এটা হলো ঠিক আছে, এটা সম্পূর্ণ, তাই না? কিন্তু যদি কেউ বলে একটা ছেলের সাথে একটা ছেলে বা একটা মেয়ের সাথে মেয়ে, এটা হবে? হবে না। আবার যদি বলে যে না ঠিক আছে আমি সমতা ঠিক রাখলাম, আমি হচ্ছে একটা ছেলের সাথে একটা গাভী বিয়ে দেবো, তাহলে হবে? তুমি বললে কেন একটা পুরুষ একটা মহিলা হলো তো, কিন্তু তাও তো হবে না, হবে? তাই কিনা? বা একটা ঘোড়ার সাথে একটা মহিলার বিয়ে দেবো, হবে? হবে না। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? তাহলে সম্পর্কটা এইভাবে মনে রাখবা। আরেকটা বিষয় মনে রাখবা, খেয়াল করো, সি হলো ইংরেজি বর্ণমালার 3 নম্বর পজিশনে থাকে সিটা, তাই হলো সি এর সাথে তিনটা বন্ধন থাকবে। সি ইংরেজি বর্ণমালার 3 নম্বরে থাকে না, এ বি সি, তাই কি না? এ বি সি, আগেকার মানুষরা বলতো এ বি সি, খ্যাত বলে এ বি সি, এরকম কি কি সব বানাতো আর কি, হ্যাঁ? এ বি সি খ্যাত বলে হয়ে গেছে এরকম, আই জে কে খেতা ধুয়ে দিয়ে, এরকম করে মানে আগেকার নারীরা যেটা পড়াতো আর কি, মনে রাখতে। আচ্ছা, তাহলে সি হলো ইংরেজি বর্ণমালা 3 নম্বরে থাকে, তার মানে সি এর সাথে তিনটা হাইড্রোজেন বন্ড, হ্যাঁ? তাহলে এটা যদি মনে রাখো তাহলে তো আর এটা তো 2, এটা এমনি মনে রাখবা, তাই না? তাহলে সি হলো ইংরেজি বর্ণমালা 3 নম্বর পজিশনে থাকে, তাই সি এর সাথে তিনটা বন্ড হবে। আর মনে রাখতে পারো চলো যাই তিনজনে, চলো যাই তিনজনে, এইভাবে। তাহলে এটা কিন্তু ভুল করা যাবে না। এটা মেডিকেল অ্যাডমিশনে 12 সাল এবং 17 সালে আসছিল, কোনটি সঠিক? তাহলে তুমি এভাবে মনে রাখবা, এসো টক খাই চলো যাই তিনজনে, কিন্তু এসো গয়েশো খাই এটা খাওয়া যায় না, এসো ছাই খাই এটাও খাওয়া যায় না, তার মানে এটা ক্রস, এটা হবে না, হ্যাঁ? এটা মাথায় রাখলে আশা করি ভুল হবে না। তাহলে আমরা যেটা এখন আসছি সেটা হলো ডিএনএ রাসায়নিক গঠন, কেমিক্যালি ভাবে এরা কিভাবে গঠিত, এটাই হলো রাসায়নিক গঠন। তো কেমিক্যালি ভাবে আমরা যেগুলো আঁকছি আসলে তো অ্যাডিনিন দেখতে এরকম না, তাই না? এরকম না, আসলে এটা রূপক ভাবে দেখানো হয়েছে, এরা একে অপরের সাথে যুক্ত হয়, তাই, হ্যাঁ? এর সাথে আর কি থাকে আমরা জানি, এরা তো নিউক্লিওটাইড হিসেবে থাকে। এখানে একটা সুগার থাকে, ওই যে পেন্টোজ সুগার, যেটা এই সুগারের 1 নম্বরের সাথে একটা নাইট্রোজেন বেস যুক্ত হয়, আবার এটার সাথে 1 নম্বর যুক্ত হয়,
পরীক্ষা কিন্তু এটা আঁকতে হয়, হ্যাঁ, কাজে তোমরা একটু প্র্যাকটিস করে ফেলো। সুগার এখন দেখো এদিকে কিন্তু উল্টা, কেন উল্টা সেটা লজিক আমরা জানবো, কেন এদিকে উল্টামুখী হয়ে থাকে সেটার লজিকটাও আমাদের জানতে হবে। কেন উল্টামুখী হয়ে থাকে, এখানে কিন্তু উল্টামুখী হয়ে আছে, এখানে কি উল্টামুখী হয়ে আছে, কেন উল্টামুখী হয়ে আছে এটা আমরা জানবো। এটুকু পর্যন্ত আগে করে ফেলো। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, আরেকটা তো থাকে আমরা জানি 5 নম্বর। তাহলে এই 5 নম্বর এখানে একটু এরকম করে দিব, মানে এটা কোণা করতে হবে। কেন কোণা করতে হবে, কারণ দেখো সুগার আমরা যখন আঁকছিলাম গতদিন তখন তো এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এইখানে কিন্তু CH2OH ছিল। ডিএনএ যেহেতু হচ্ছে ডিঅক্সিরাইবোজ হবে, অক্সিজেন ছাড়া রাইবোজ। এটা তো অরিজিনালি গঠন, তাই না, কিন্তু রূপক ভাবে অত বড় গঠন দেখানো হয়নি, জাস্ট এইভাবে দেখানো হয়েছে, হ্যাঁ। তো এখন দেখো এই যে এটা তো 4 নম্বর, তাই না, এটা হলো 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, আর এটা হলো 5। তাহলে এই 5টা তুমি যদি এখানে পরীক্ষার খাতায় কোণা না করো তাহলে কিন্তু 4 বোঝায়, এখানে কিন্তু কোণা করতে হবে। কোণা না করার জন্য তুমি তোমার জিরো হয়ে যাবে, এই ছবিটার কোনো ভ্যালু থাকবে না, ওখানে কোণা করতে হবে, হ্যাঁ। স্যার ওই 1 2 3 লিখে দিতে হবে, না লিখলে হবে না, প্রথমটা লিখবো আমরা, কোণা শুধু একটা কোণা লিখব না সবগুলো লিখব? না, সবগুলো করতে হবে না, সবগুলোর কোণার সাথে তো ফসফেটগুলো যুক্ত হবে না। এখানে কোণা কেন, এখানে কেন কোণা করছি, কারণ এখানে CH2 যে আছে এবং এর সাথে ফসফেটগুলো যুক্ত হয়ে থাকে, সেজন্য কোণা করছি। একটা দেখালেই হবে, একটা দেখালে হবে। এখন এইটা তো সিনেও তো ফসফেটগুলো থাকে, কাজে এটা কিন্তু কোণা করতে হবে না, যেমন দেখো, বুঝলি, ধন্যবাদ। আমার হচ্ছে স্টুডেন্টদের কোন কথা শুনলে বেশি ভালো লাগে বলো তো? হ্যাঁ, যখন কেউ বলে যে আমি বুঝতে পারিনি তখন আমার বেশি ভালো লাগে, তার মানে তার শেখার আগ্রহ আছে, হ্যাঁ, এই জন্যই সেটা শুনতে বেশি ভালো লাগে, হ্যাঁ। এই জন্য তোমরা যত প্রশ্ন করবা তত আমার ভালো লাগবে, তাহলে প্রশ্ন করবা, ক্লাসে করবা, ক্লাসের বাইরে করবা, মানে বাসায় চলে যাওয়ার পরে করবা, মনে হবে যখনই কোশ্চেন করবা, যে কোনো কোশ্চেন মনে হলে আমি ওটা বুঝাচ্ছি দাঁড়াবো। আর সবাই আছে তো, আশাটা শেষ হবে। দেখো এখানেও কিন্তু আমি কোণা করতেছি, এস গুলো কি ডিঅক্সিরাইবোজ? হ্যাঁ হ্যাঁ, এস গুলো সবাই হলো ডিঅক্সিরাইবোজ, হ্যাঁ। ডিএনএ তে তো ডিঅক্সিরাইবোজই যুক্ত হয় ডিএনএ তে, তাই না, অর্থাৎ অক্সিজেন ছাড়া রাইবোজ যুক্ত হয়। তো ওই জন্যই এটা বলতে হবে যে এটা ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, এখন আগে তোমরা একটু আমাকে বলে নাও যে এই ছবির মধ্যে তুমি একটা জিনিস লক্ষ্য করছো কিনা, যে একটা জিনিস লক্ষ্য, এটা বসে দিই, হ্যাঁ। এই আমরা তো যেহেতু গহস্য খাই না, গহস্য আগে বসি। এখন দেখো, এখন হচ্ছে নিউক্লিওটাইড হতে গেলে কিন্তু আমরা জানি নিউক্লিওটাইড হতে গেলে তিনটা জিনিস যুক্ত হবে, একটা নাইট্রোজেন বেস, একটা সুগার, তার সাথে একটা ফসফেট মূলক, তাই কি না? তাহলে এইখানে কিন্তু এই 5 নম্বরে একটা ফসফেট মূলক যুক্ত হবে। একটা যদি 5 এ যুক্ত হয় তাহলে আরেকটার সাথে যখন এটাতে যুক্ত হবে তখন এটা 3, এটার 5, এটা তো 3, তাহলে 3 এর ফসফেট মূলক যুক্ত হইছে আবার 5 এর সাথে, মানে 3 এর সাথে 5, আবার দেখো 3 এর সাথে 5, তো 3 এ যুক্ত হইছে, এখানে আলাদা কোণা করব না, কারণ এটা তো 3 এই যুক্ত হইছে। 1 2 3 তো 1 2 3 4 কেন লিখলাম, কারণ হলো যে আমরা এক সিরিয়াল করি কেন, এখানে ধরো যে আমরা সিরিয়াল করছি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4টা 5, তো
তো কি বলতে পারবা কিসের ভিত্তিতে আমরা এই সিরিয়ালটা করি? কেন কাউকে 1 বলি, কাউকে 2 বলি, কাউকে 3 বলি? কেন আমরা হচ্ছে এদিক থেকেও তো 1 2 বলতে পারতাম, 1 2 3 4 এভাবে, তাই না? কিন্তু আমরা কেন কিসের ভিত্তিতে 1 2 3 4 বলি? কে বলতে পারবা? আমরা পারবা? রাহাত পারবা? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এই দেখো, দেখছো ও কিন্তু পারছে। জোরে আচ্ছা, দেখো জোবাই কিন্তু ঠিক বলেছে। হ্যাঁ, আমরা কিসের ভিত্তিতে 1 2 3 4 বলি? যেমন তোমরা জানো কেস যখন চলে তখন বলে না 1 নম্বর আসামি হাজির, তাই বলে না? তাহলে 1 নম্বর কেন হয়েছে বলো তো? ওই তো মেইন অপরাধটা করছে, ওই জন্য ও 1, আর যে তাকে সহযোগিতা করছে সে 2, তাই না? যেমন ধরো আম গাছে আম গাছের ওখানে আম চুরি করতে মনে করো, একজন ধরো সরাসরি আম গাছে উঠে একবারে ছিটতেছে, হ্যাঁ, তাহলে ও 1 নম্বর আসামি না? আর হচ্ছে আরেকজন হলো ক্যাচ দিচ্ছে, ও 2 নম্বর আসামি। আরেকজন মাঝে মাঝে ঢেলও মারতেছে, 3 নম্বর আসামি। আরেকজন হলো যে আর 2 জন হলো তাকায় দেখছে কেউ আসছে কিনা, কেউ আসছে কিনা। তাহলে কি ধারাবাহিকভাবে ক্রম অনুযায়ী হলো না? তাহলে যে প্রথম বিক্রিয়ায় অংশগ্রহণ করতে দেখেছে বৈজ্ঞানিকরা তাকে 1 ধরা হয়। তাহলে এখানে ইচ্ছা মতো 1 2 3 না, তার ক্যারেক্টার অনুযায়ী 1 2 3 4 হয়েছে, তার ক্যারেক্টার অনুযায়ী 1 2 3 4 হয়েছে। আচ্ছা, এখন আমরা জানি ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইড থাকে, তাই না? গতদিন আমরা জেনেছি যখন নাইট্রোজেন এদের সাথে সুগার আর ফসফেট গুলো যুক্ত হয় তখন তাকে নিউক্লিওটাইড বলে। এই ফসফেট গুলো যুক্ত হয় কিভাবে? বলছে একটার ক্ষেত্রে পাশে আরো তো দিকে আছে মনে করো, একটার যদি 5 দিয়ে শুরু হয় তাহলে অপরটার সাথে যুক্ত হওয়ার সময় 3 আর 5 যুক্ত হবে। তো এই জন্য এটাকে বলা হয় 5 ড্যাশ মুখী। ড্যাশ কেন ব্যবহার হয় সেটা আমরা জানবো। এটাকে বলে 5 ড্যাশ মুখী, মানে এর হচ্ছে যাওয়ার দিক হচ্ছে এরকম 5 ড্যাশ 3 ড্যাশ, আর এটাকে বলা হয় 3 ড্যাশ মুখী। এটা হলো 3, এখানে ফসফেট গ্রুপ যুক্ত হবে, বইয়ে যদি লেখা নাই। এটাকে বলা হয় 3 ড্যাশ মুখী। তার মানে আছে না? হ্যাঁ, প্রান্ত লেখা আছে। আচ্ছা, মুখী বা প্রান্ত, হ্যাঁ, আচ্ছা, যেটা দাও সেটাই হবে। তো এখন খেয়াল করো, একটার পাশে যদি ফসফেট দিয়ে শুরু হয় তাহলে যখন নিচের দিকে নামবে তখন কি হবে? 5 3 এইভাবে হবে যে 5, এটা 5 হইছে না, তারপর এটা 3, এটা 3 হলো, আবার ধরো 5 আবার 3, এইভাবে এটাকে বলা হয় 5 3, আর এটা হলো কি 3, আর এটা কি 5, এটা কিন্তু 5 নম্বর কার্বন। এই কোণাটা 5, এই কোণাগুলো কি 5 নম্বর কার্বন, এই কোণাগুলো হলো 5 নম্বর কার্বন। তাহলে একটা শুরু হয়েছে 5 দিয়ে আর একটা শুরু হয়েছে 3 দিয়ে, তাই এটা হলো 5 থেকে 5 ড্যাশ থেকে 3 ড্যাশ মুখী, 5 ড্যাশ থেকে 3 ড্যাশ মুখী। কারণ একটা যদি 5 এ যুক্ত হয় অপরটার সাথে যুক্ত হওয়ার সময় 3 এ যুক্ত, 3 এর সাথে আবার যুক্ত হবে। তাহলে এটা 5 এ যুক্ত হচ্ছে, পরে আবার কি 3 এর সাথে 5, তাহলে শুরু তো হচ্ছে 5 থেকে, তাই এটা 5 থেকে 3, আর এটা কি 3 থেকে 5। তাহলে একটা হলো 5 ড্যাশ মুখী, একটাকে বলা হয় 3 ড্যাশ মুখী। একটা শুরু হচ্ছে 5 দিয়ে, মানে 5 3 5 3 5 3, আর একটা কি 3 5 3 5 3 5, এইভাবে যুক্ত হয়েছে। এই যুগের মধ্যে তোমরা আগে একটু আমাকে কোশ্চেন করো যে কোথায় কোথায় কি কি কোশ্চেন আছে, কি কি সমস্যা আছে, বলো। রায় বলো। অ্যাডিনোসিনে যে ভিতরে যে খাদ্য তোমরা বক্সটা করেছে ওটা আসলে বক্স, হ্যাঁ হ্যাঁ, এই যে এই সব বক্সগুলো, না না তা অ্যাডিনোসিন না, এটা ও আচ্ছা, অ্যাডিনোসিন যখন বলবো তখন তো নাইট্রোজেন বেসের সাথে সুগার যুক্ত হলে তখন অ্যাডিনোসিন, তাই না? এইগুলো কিন্তু রূপক ভাবে, এটা আসলে দেখতে তো এরকম না, এটা রূপক ভাবে দেখানো হয়েছে। এটি তো আসলে এরকম না দেখতে, তাই না? এরকম না, কিন্তু দেখো এখানে অবতল এটা উত্তল, মানে এটা এর সাথে সুন্দর করে লাগবে, এটা বোঝাচ্ছে এটা এর সাথে যুক্ত হতে পারে। কিন্তু দেখো এই জিনিসটার সাথে কিন্তু এটা খাপ খাবে না, তাই না? এটার সাথে এটাও খাপ খাবে না, মিলবে না। তার মানে বোঝাচ্ছে এ আর টি একে অপরের সাথে যুক্ত হয় আর জি সি একে অপরের সাথে যুক্ত হয়। আগে পিছিয়ে যাই বলো, এটা বোঝানোর জন্য এরকম করা হয়েছে। আচ্ছা, আর বলো, আপনারা বলো। আচ্ছা, আমি যদি এ এর বক্সটা টি এর কাছে মানে রূপান্তর করি,
ও তুমি যদি মনে করো যে আগে টি দিবা পরে দিবা তাতে সমস্যা নাই, আগে সি দিবা পরে জি দিবা সমস্যা নাই, কিন্তু ওই যে এসো গহেস্য খাই এসো ছাই খাই এটা করা যাবে না, বুঝলি? আইটি দিলে কি ফসফেট না টি যদি দাও, দেখো টি যদি দাও তাহলে কি কি হবে, টি দিলে তোমাকে এইভাবে দেখাতে হবে, আগে টি দিলে কি এরকম, আর এ দিবা তখন যে নিচের দিকে ভাগ এরকম হবে, এরকম হবে টি আর এর বক্সটা ফিক্স। হ্যাঁ বক্স ফিক্সড, তবে বক্সকে তুমি তোমার মতো করে যদি দেখাও তাও কোনো সমস্যা নাই, তুমি কাল্পনিক একটা বক্স করে দেখাও তাও কোনো সমস্যা নাই, মানে অ্যাডজাস্ট করছে এরকম দেখাতে হবে। ঠান্ডা আছে ওই সবার ঠান্ডা আছে না? এ তোমাদের দিকে এসে দিব এটা বন্ধ করে, না ঠান্ডা লাগবে তোমাদের? ঠান্ডা লাগবে না তো? না না ইয়ে আছে কিছু দুইটা দিলে আরো ঠান্ডা লাগবে এই কারণে আর কি। আচ্ছা এখন বলো, আগে আমি আসল আলোচনা যাওয়ার আগে তোমরা আবার বলো ইউটিউবের মধ্যে আর কার কোথায় কোথায় কোশ্চেন আছে? মানে যে ফসফেট মলিকিউল কি মানে এই বাড়ি থাকবে এই বাড়ি আসবে না? ফসফেট গ্রুপ এখানেও ফসফেট গ্রুপ যুক্ত হবে, এদের সাথেও ফসফেট গ্রুপ যুক্ত হবে, কারণ আমরা জানি নিউক্লিওটাইড এদিকে একটা অ্যাডেনিন নিউক্লিওটাইড আর এদিকে একটা থাইমিন নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড মানেই হলো তিনটা জিনিস দিয়ে যুক্ত, এটাও তিনটা জিনিস দিয়ে যুক্ত। মানে আমি বলছি এই বাড়ি পুরো জিনিসটা এই বাড়ি আসবে না? ও হ্যাঁ আসতেই পারে, এই যে এটা যদি করো তাহলে তো আসতেই পারে। ও মানে আমি হ্যাঁ ওই যে বললাম একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়, একটা মেয়ের সাথে একটা ছেলের বিয়ে হয়, দুটোই তো বলা যাবে, কিন্তু বেশ তো একই, মানে সম্পর্ক তো একই। তুমি বলতে পারো একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়, আবার বলতে পারো একটা মেয়ের সাথে একটা, একই কথা না? একই কথা, আগে পিছিয়ে আসতে পারে, কিন্তু ওই যে এসো টক খাই এটা মাথায় রাখতে হবে, এসো বয়স হয় এটা মনে এটা বাদ দিতে হবে। হ্যাঁ আপনারা বলো তো, নতুনদের মধ্যে থেকে বলো, আপনারা বলো এটুকুর মধ্যে কোশ্চেন নাই। এখন তোমরা আমাকে বলো তো এটা সোজা হয়ে আছে এটা কেন উল্টা হয়ে আছে? এটাই বুঝতে, তাই না? হ্যাঁ তোমরা বলতে পারো কিনা বলো যে এটা তো সোজা হয়ে আছে এটা আবার উল্টামুখী হয়ে আছে না? আচ্ছা মানে অ্যাডেনোসিনের সাথে সোজা হয়ে থাকবে আর ওটা আসলে এরকম ওরকম না, দুই সাইডে সেম বারবার বলতে দুই সাইডে সেম হয়ে যাবে তাহলে দুই সাইডে সেম সেম হলে কি সমস্যা? না সেটা না, ওই ওইটা না। আচ্ছা আমি বলি, হ্যাঁ আমি বলি, বললেই তোমাদের মানে বুঝতে পারবে ব্যাপারটা। মনে রাখবা এই যে নাইট্রোজেনাস ক্ষারকগুলো আছে না, এদের ধর্ম হলো এরা সবসময় সুগারের 1 নম্বরের সাথে যুক্ত হতে পারে, অন্য কারোর সাথে যুক্ত হতে পারে না। ধরো আমাদের 2 হাত 2 পা আছে, এখন কেউ যদি মনে করো আমার পায়ের কাছে বসে থাকে, তো বসে আছে, তো আমার পায়ের সাথে হ্যান্ডশেক করবে? করবে না তো, আমার ডান হাতের সাথে হ্যান্ডশেক করবে, তাই কি না? এদিকেও যদি থাকে তাও কি বাম হাতে আমি হ্যান্ডশেক করব? আমি কিন্তু কি করব, আমি একটু ঘুরে যাব, ঘুরে যায় হলো এরকম করব, আমার পিছে দাঁড়ায় আছে আমি কি করব, ঘুরে যায় হ্যান্ডশেক করব। এইটাই আমার হলো কারোর সাথে যুক্ত হওয়ার, মানে এটাই হলো যুক্ত হওয়ার সিস্টেম আর কি। হ্যাঁ যে আমার ডান হাতের সাথে আমি হ্যান্ডশেক করব। তো এখন নাইট্রোজেন বেসদের বৈশিষ্ট্য হলো এরা সুগারের 1 নম্বর ছাড়া আর কারোর সাথে যুক্ত হতে পারবে না, 1 নম্বরে যুক্ত হবে, আর 1 নম্বরে তো যুক্ত হয় বলেই তো এর নাম একে 1 ধরা হয়েছে, একের সাথে যুক্ত হয় বলেই তো একে 1 ধরা হয়েছে। প্রথম আবিষ্কারের সময় যখন দেখেছিল যে এই পোষণটা হলো কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই তো একে 1 ধরা হয়েছে। তো এই 1 ছাড়া অন্য কারোর সাথে যুক্ত হতে পারবে না। এখন খেয়াল করো তো এই জিনিসটা যদি আমি কাল্পনিকভাবে এখানে